সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ ভুনা রেসিপি শেয়ার করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম 2টি তেজপাতা আর 2টি দারচিনি আর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নায় অবশ্যই পেঁয়াজ কুচি বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মগজ ভুনা বেশি সুস্বাদু হয়। পেঁয়াজগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি আর 7-8টি কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো তেলের মধ্যে 3-4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। এখন টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত নাড়তে হবে। পাঁচ থেকে 6 মিনিট টমেটোগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এখন আবারও 2-3 মিনিট ভাজবো। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি হাতলের সাহায্যে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একদম থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টমেটোগুলোর টক ভাবটা চলে যাবে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। 5 থেকে 6 মিনিট মশলাগুলো কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এই মুহূর্তে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মগজ, একদম ক্লিন করে রেখেছিলাম। এখন মশলার সাথে নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর মগজগুলো রান্না করে নিয়ে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে গেছে। এখন হাতলের সাহায্যে মগজগুলো ভেঙে ভেঙে দিতে হবে, এতে করে মশলার সাথে মগজগুলো সুন্দর ভুনা ভুনা হবে। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে গেছে। নেড়ে চেড়ে দিচ্ছি আর সবশেষে অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরা অ্যাড করার পরে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, আর আমি কিন্তু খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে সবার জন্য দোয়া কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।